হর হর মহাদেব। আজকে আমি এই মুহূর্তে দক্ষিণেশ্বরে রয়েছি। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের ওখান থেকে যাব বাবা তারকেশ্বরের মন্দিরে। যাব লোকাল ট্রেনে করে, ভাড়া পড়বে মাত্র 15 টাকা। 15 টাকায় একটি স্বাচ্ছন্দ্য কমফোর্টেবল জার্নি হবে। কম পয়সার মধ্যে যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন দক্ষিণেশ্বর থেকে তারকেশ্বর পর্যন্ত সেটি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ এই ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের সামনে রয়েছে। চলুন টিকিট সংগ্রহ করা যাক, তারপরে যাওয়া যাক ট্রেনের প্ল্যাটফর্মে। যে স্টেশন রয়েছে সেই স্টেশন এটা রয়েছে, এটা টিকিট কাউন্টার রয়েছে। এই মুহূর্তে আমি টিকিট কাউন্টারে যাচ্ছি। 50 টাকা দিয়ে টিকিট কাটলাম, 20 টাকা ফেরত পেলাম। রিটার্ন টিকিট কেটে নিয়েছি একবারে। আপনাদেরকে টিকিটটা দেখাচ্ছি। এটা টিকিট রয়েছে, দেখতে পাচ্ছি 30 টাকা রয়েছে রিটার্ন জার্নি হিসাবে। তারকেশ্বর যাওয়া আসা দুটো মিলে একসাথে ভাড়া পড়বে 30 টাকার মতো। এদিকেতে স্টেশন রয়েছে, চলুন স্টেশনের উদ্দেশ্যে যাওয়া যাক। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এবং দক্ষিণেশ্বর মেট্রো একদমই পাশাপাশি। দেখতে পাচ্ছি এখানে ডান দিক বাঁ দিক দুটো রয়েছে, রেল এবং মেট্রো। আর এই পাশেতে পার্কিং রয়েছে। এখান থেকে দক্ষিণেশ্বরের সমস্ত জায়গায় যাওয়ার জন্য অটো টোটো পাওয়া যায়। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মের দিকে উঠে যাচ্ছি। এখান থেকে দক্ষিণেশ্বর যারা স্কাইওয়াকে যেতে চান তাদের জন্য একটা শর্টকাট রয়েছে। এই সিঁড়ি থেকে ডান দিকে সরাসরি চলে গেলে এখান থেকে স্কাইওয়াকে উঠে যেতে পারবেন। আর নিচেতে রয়েছে বাস স্ট্যান্ড। আমরা দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মের একদম উপরের অংশে চলে এসেছি। এ পাশেতে 2 নম্বর প্ল্যাটফর্ম, ও পাশেতে 1 নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদা থেকে যে ট্রেনটা আসবে সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। চলুন যাওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়াটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এটা দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া রয়েছে। এখান থেকে ডান দিকে গেলে কাঠিয়া বাবা আশ্রম রয়েছে, আদ্যাপীঠ মন্দির রয়েছে। আর এখান থেকে বাঁ দিকে গেলে খাটু শ্যামজির মন্দির রয়েছে। এটা দক্ষিণেশ্বর স্টেশনের বোর্ড রয়েছে। এই মুহূর্তে একটা ট্রেন ঢুকছে। এটা এক্সপ্রেস ট্রেন রয়েছে। এক্সপ্রেস ট্রেনটা চলে যাওয়ার পরে লোকাল ট্রেনটা আসবে। এক্সপ্রেস ট্রেন ঢুকে গেছে। এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেল, অল্পক্ষণ পরে আসবে লোকাল ট্রেন। শিয়ালদা যাওয়ার জন্য ডানকুনি থেকে যে শিয়ালদা লোকাল হয় সেই লোকালটা এখন ঢুকলো। ওটা 2 নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকেছে, আমাদের গাড়িটা 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। আমি একটু এগিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনে। আমি যে লোকাল ট্রেনটাতে যাব বালি হল্ট পর্যন্ত, সেই ট্রেনটা এখানে ঢুকছে। প্রসঙ্গত জানিয়ে রাখি এখানে 3টে বালি স্টেশন রয়েছে। দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ পেরিয়ে যাওয়ার পরে পড়বে বালিঘাট, তারপরে পড়বে বালি হল্ট। আর বালি হল্টে আমি নামবো, ওখানেতে নেমে ট্রেন চেঞ্জ করে বালি স্টেশনে যাব। চলুন সম্পূর্ণ ভিডিওতে দেখে নেওয়া যাক। ট্রেন এসে গেছে, এরপরে উঠে পড়া যাক ট্রেনেতে। মাত্র একটা স্টেশনই মাঝে রয়েছে, একটা স্টেশন পরেই নেমে যেতে হবে। ট্রেন এখানে থামলো বলে। সকাল 10টা পর্যন্ত আধ ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায়। আবার 10টা থেকে 4টে পর্যন্ত 1 ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায়। আবার 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আধ ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায়। ট্রেনেতে উঠে পড়লাম। ওপারেতে মেট্রো স্টেশনটা রয়েছে, লোকজন দেখতে পাচ্ছি এখানে সব বসে রয়েছে। আমি এখানেই দাঁড়ালাম। আমরা দক্ষিণেশ্বর থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। একটু পরে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর যে মন্দিরটা এখান থেকে দেখা যাবে, সেটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। দক্ষিণেশ্বর যে ব্লু লাইন মেট্রো আছে সেটা এন্ড হয়ে গেছে এখানে। আমরা দক্ষিণেশ্বর যে স্কাইওয়াক রয়েছে সেই স্কাইওয়াকটা এখানে আছে। এপাশে আরেকটা লোকাল ট্রেন চলে এলো, যেটা শিয়ালদা যাবে। ডাউন লাইনের ট্রেন রয়েছে, আর আমরা যেটা রয়েছি সেটা আপ লাইনের ট্রেন রয়েছে। ওপাশেতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের যে চূড়াটা সেই চূড়াটা একটু আপনাদেরকে অনেকগুলো গাছপাত রয়েছে। গাছপাতগুলো সরে গেলে ভালোভাবে দেখা যাবে এখান থেকে। আমরা বালি ব্রিজটা পেরিয়ে গেলাম। এখানে যে স্টেশনটা আছে সেটার নাম হচ্ছে বালি খাল রয়েছে। এখানেতে একটা বোর্ড রয়েছে গাছের, একটু আর পড়ে গেছে, এপাশ থেকে নামটা দেখা যাবে। এটার নাম রয়েছে বালি ঘাট বলে রয়েছে।
আর আমরা বালি হল্টেতে নামবো। বালিঘাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, আর 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা পড়ে যাব বালিহল স্টেশনে। বালিঘাট স্টেশনের যে বোর্ডটা সেটা দেখতে পাচ্ছি, ওপাশেতে উত্তরপাড়া পড়ে আর বাঁ দিকেতে বালি পড়ে। সরাসরি এখান থেকে হাওড়া স্টেশনেতে যাওয়া যায়। এটা হাই রোড রয়েছে, আর হাই রোডটা একটু আগে এগিয়ে গেলে টোল প্লাজা রয়েছে। বাঁ দিক দিয়ে হাই রোডটা রয়েছে, এটা হাই রোডের অংশ রয়েছে। ডান দিকের অংশটা টোল ফ্রি রোড রয়েছে। আমরা বালি হল্টে নামবো, তারপরে বালি স্টেশনের উদ্দেশ্যে চলে যাব। নেমে পড়েছি বালি হল স্টেশনে। এখানেতে যেহেতু মেন লাইনের ট্রেন পাওয়া যায় নিচে বালি থেকে, সেই জন্য অনেক মানুষই এখানেতে নামেন। এখান থেকে নেমে ট্রেন চেঞ্জ করতে সুবিধা হয়। যারা হাওড়া সেকশনেতে আছেন তাদের যদি ডানকুনি সেকশনে যাওয়ার দরকার হয়, তারা বালি থেকে এই বালি হল স্টেশনে উপরেতে উঠে আসেন, তারপর আবার ট্রেনে করে যাওয়া যায়। বালিহাল স্টেশন থেকে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। ওপাশে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আসি। এখান থেকে নিচে নামার জন্য একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে আস্তে আস্তে। দেখতে পাচ্ছি বালিহল স্টেশনের বোর্ডটা এখানেতে রয়েছে। উপরটাকে বালি ঘাট বলা হয়, নিচটাকে বালি খাল বলা হয়, সেই জন্য আমি দুটোকে বালি খাল বলে ফেলছিলাম। অ্যাকচুয়ালি এপাশ থেকে ডান দিকে নিচে নেমে যাওয়ার একটা সিঁড়ি রয়েছে যারা বালি দিকে যাবে। আমরা যেহেতু স্টেশন দিকে যাব, সেই জন্য আমরা বাঁ দিকে যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িটা ধরে আস্তে আস্তে নেমে যাব। অনেক মানুষই নামছেন, আমরাও নামবো। দেখতে পাচ্ছি বাবা তারকেশ্বরের একখানা বাঁক দেখতে পেলাম এখানেতে। এদিকেতে বাঁ দিকে সিঁড়িতে নামার জায়গা রয়েছে। দক্ষিণেশ্বর থেকে টোটোতে করেও আসা যায়, সেক্ষেত্রে ভাড়া পড়ে 10 টাকা করে। বাসে এলেও সেক্ষেত্রেও ভাড়া পড়ে 10 টাকা করে। আর আমরা মাত্র 15 টাকা থেকে 15 টাকাতে দক্ষিণেশ্বর থেকে সরাসরি চলে যাব তারকেশ্বরে। এখানে ছোট্ট সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে নেমে গেলাম। সিঁড়ি দিয়ে নেমে গেলে মেন যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পেয়ে যাচ্ছি। এখান থেকে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে গেলে পাবো আমরা বালি স্টেশনটা। ডান দিকে বালি যে লোকাল এলাকা রয়েছে সেদিকে যেতে হবে, সবাই সেই জন্য বাম দিকেই যাচ্ছে। আর এখান থেকে যদি কেউ বাস ধরতে চান, সেক্ষেত্রে এখানেতে ওঠার জন্য দুটো সিঁড়ি রয়েছে, ডান দিক বাঁ দিক। আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে উঠে সিঁড়ি ধরে বাসে করেও যাওয়া যায় বিভিন্ন জায়গাতে। আগে এখানটাতে সামনের অংশটাতে বাজার হাট ছিল, নতুন সরকার আসার পর বাজার হাটগুলোকে ভেঙে দিয়েছে, জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। সেই জায়গাটাও দেখাচ্ছি আপনাদেরকে। আগে সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সিঁড়ি রয়েছে, 60টার মতো স্টেপ রয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যায়, যেখান থেকে রাস্তার উপরে যে বাস টোটো যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। আর সামনে যে স্টেশন রয়েছে, স্টেশন সংলগ্ন যে অস্থায়ী দোকানপাটগুলো ছিল সেগুলো সমস্ত ভেঙে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি ভেঙে দেওয়ার পরে যে দৃশ্যটা রয়েছে সেই দৃশ্যটা এখানে রয়েছে। চলুন যাওয়া যাক স্টেশনের উদ্দেশ্যে। এপাশে আগে বালি স্টেশনের টিকিট কাউন্টার ছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা সমস্ত কিছু ভেঙে দিয়ে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মটা নতুন করে বানানো হচ্ছে। এখানে একটা সাবওয়ে রয়েছে, দেখতে পাচ্ছি লোহার একটা চ্যানেল বসানো রয়েছে। এই নিচটা দিয়ে যেতে হবে। যারা তারকেশ্বরে জল ঢেলে অলরেডি চলে রিটার্ন করছে তাদেরকেও দেখতে পাচ্ছি। এখানটা একটু অন্ধকার থাকে। চলুন প্ল্যাটফর্মেতে ওঠা যাক। নতুন যে টিকিট কাউন্টারটা হয়েছে সেটা স্টেশনের ওই পাড়েতে হয়েছে। ওই পাড়েতে নতুন বিল্ডিং হয়েছে, সেখানেতে টিকিট কাউন্টার হয়েছে। দেখতে পাচ্ছি শিবের ভক্তরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আস্তে আস্তে রিটার্ন করছেন। আমি একটু দেরিতে বেরিয়েছি, সেই জন্য বেলার দিকে যাচ্ছি। এটা বর্ধমান লোকাল ঢুকছে, মেন লাইন দিয়ে যাবে। এটাতে শেওড়াফুলি পর্যন্ত চলে যাব। চলুন এই ট্রেনটাতেই উঠে যাই। শেওড়াফুলিতে নেমে ওখান থেকে আরও তারকেশ্বর যাওয়ার জন্য স্পেশাল ট্রেন পাওয়া যায়, সেই ট্রেনেতে চড়ে বসবো। এখানেতে ট্রেনটা মোটামুটি খালি রয়েছে, এখন একটু বেলার দিক, সেই জন্য কম্পারেটিভলি খালি রয়েছে। সামনে করে উঠে চড়ে বসতে হবে।
সামনে যে কোচটা রয়েছে এটাতে উঠে পড়লাম। এখানেতে অনেক খালি সিট রয়েছে, একটা জায়গা দেখে বসে যাই। বসে পড়েছি বালি স্টেশনে। বালি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এরপর পড়বে উত্তরপাড়া, তারপর পরপর বেশ কটা স্টেশন পড়বে, তাহলে পৌঁছে যাবো তারকেশ্বরে। চলুন যাওয়া যাবে। পৌঁছে গেলাম উত্তরপাড়া স্টেশনে। উত্তরপাড়া স্টেশন বালি স্টেশনের পরেই পড়ে। এরপর এভাবে পরপর অনেকগুলো স্টেশন আসবে। আমরা শেওড়াফুলিতে নামবো, শেওড়াফুলিতে নেমে ট্রেনটা চেঞ্জ করবো। আমরা নেমে গেছি শেওড়াফুলি স্টেশনেতে। দেখতে পাচ্ছি এখানেতে অনেক বাবার ভক্তকে। শেওড়াফুলি মেন স্টেশনে যে মেন লাইনের ট্রেনগুলো সেগুলো সমস্ত এদিকে চলে যায়, আর বাঁ দিকেতে তারকেশ্বর যাওয়ার যে লাইনটা সেটা বাঁ দিকে রয়েছে। এখান থেকে বাঁ দিকে যে লাইনটা রয়েছে ওই লাইনটাতে যেতে হবে। এখান থেকে ফুটব্রিজ রয়েছে, ফুটব্রিজ দিয়ে ওপারেতে যেতে হবে, ওখান থেকে তারকেশ্বর যাওয়ার লোকাল পাওয়া যাবে। এখন একটা তারকেশ্বর থেকে হাওড়া লোকাল আছে। শেওড়াফুলি স্টেশনটি সম্পূর্ণ নতুন করে রং করে সাজিয়ে তোলা হয়েছে, নতুন সরকার আমলে নতুন রং দেখতে পাচ্ছি শেওড়াফুলি স্টেশনে। বাবার ভক্তরা অনেকেই জল ঢেলে ফিরে এসেছেন। চলুন আমাদের ওইদিকে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মেতে যাই। এখানেতে ওই প্ল্যাটফর্ম থেকে ট্রেন পাওয়া যাবে। ওটা 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। এটা 3 এবং 4 রয়েছে। ও পাশেতে 5 এবং 6 রয়েছে। 5 এবং 6 নম্বর যে প্ল্যাটফর্মটা সেটা ওই পারেতে রয়েছে। দূরে দেখতে পাচ্ছি আমি প্ল্যাটফর্মটা রয়েছে। বাবার ভক্তরা এখানে সমবেত হয়েছেন। শেওড়াফুলি ঘাটে যারা জল তুলতে যান তারা এই স্টেশন থেকে একটু আগে এগিয়ে গিয়ে ডান দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা থেকে ওখানে নিমাই তীর্থর যে ঘাট আছে সেই ঘাটেতে ফ্রিতে জল দেওয়া যায়। বাকি ঘাটগুলো সমস্ত পেড ঘাট থাকে। এ পাশেতে যে হাওড়া যাওয়ার যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা এসে ঢুকে গেল দেখতে পাচ্ছি। আমরা এখন তারকেশ্বর যাবো, সেই জন্য তারকেশ্বর যাওয়ার যে ট্রেনটা থাকবে সেই ট্রেনটা ধরতে হবে। তারকেশ্বর যাওয়ার জন্য ট্রেনটা এখান থেকে ওদিকে ফুটব্রিজ দিয়ে উপরে যেতে হবে, সেখান থেকে আমরা ট্রেন পাবো। দেখতে পাচ্ছি বাবার ভক্তরা সবাই জল ঢেলে ক্লান্ত শরীরে ফিরে আসছে। স্টেশনেতে লিফট, এসকেলেটার সবই রয়েছে। কোনো জায়গায় লিফট রয়েছে, কোনো জায়গায় এসকেলেটার রয়েছে। আমি ফুটব্রিজ দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। স্টেপ দিয়ে উঠে গেলাম। এখানেতে দেখতে পাচ্ছি লিফট রয়েছে, যাবো ডান দিকে। তারকেশ্বর লোকাল থেকে শেওড়াফুলি তো অনেক মানুষ এভাবেতে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছি জল ঢেলে পরে বাবার যে বাঁক রয়েছে সেই বাঁক নিয়ে আসছেন সবাই। হাতে কলসি রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখান থেকে জল তুলে গতকাল রোববারেতে গিয়েছিলেন, তারা আজকে বাবার মাথায় জল ঢেলে আজ সোমবার। এখন দুপুর 12:30 বাজে, 12:30টার দিকে ফিরছেন। আমি এখন যাচ্ছি, যতদূর নজর যায় চারদিকে শুধু লোক আর লোকেই দেখতে পাচ্ছি, লোকে লোকারণ্য রয়েছে। চলুন যাওয়া যাক। আমরা 1 নম্বর এবং 2 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের এখানেতে চলে এসেছি। এখান থেকেই তারকেশ্বর যাওয়ার জন্য লোকাল ট্রেনগুলো পাওয়া যায়। এখান থেকে লিফট রয়েছে আর এদিকেতে সিঁড়ি রয়েছে। চলুন আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাই। আস্তে আস্তে নেমে যাচ্ছে। ওপাশে এখনো ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, ছাড়েনি, একটুক্ষণ পরেই ছাড়বে। যারা শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাবেন তারা সবাই এখানেতে অপেক্ষা করছেন। অনেকে তারকেশ্বরে ওখানে শিব মন্দির থেকে জল তুলে মূল মন্দিরেতে গিয়ে জল ঢালেন। অ্যানাউন্স হয়ে গেছে হাওড়া তারকেশ্বর লোকাল আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা খুবই ভালো করা হয়েছে। দেখতে পাচ্ছি সিআরপিএফ এবং পুলিশের মানুষজন রয়েছেন। চারিদিকে রয়েছে মেডিকেল ক্যাম্পও। আমার সামনে একটা মেডিকেল ক্যাম্প দেখতে পাচ্ছি। এখানেতে আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এই জায়গাতে একটা মেডিকেল ক্যাম্প বসেছে। আর ট্রেন এসে যাবে, তারপরে আমরা উঠে যাব। ওদিকেতে শেওড়াফুলি ঘাটে যারা জল তুলতে যাবেন তারা ওদিকেতে যাচ্ছেন জল তুলতে। ওটা 6 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন আসছে। আমরা এইদিকে তারকেশ্বর লাইনটা আলাদা হয়ে গেছে, এদিকে এই লাইনের ট্রেন আসছে, ট্রেনে এলে উঠে পড়বো। দেখতে থাকুন। দিয়েছে শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বর উদ্দেশ্যে। ওপাশেতে দেখছি একটা বাজার কলকাতা শপিং মল রয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি সরাসরি তারকেশ্বরের উদ্দেশ্যে। চলুন আপনাদেরও নিয়ে যাই। জয় বাবা তারকেশ্বর। আমরা শেওড়াফুলি স্টেশনের বোর্ডটা দেখলাম। চলুন যাওয়া যাক। এখানেতে রয়েছি
যেখানেতে সিঙ্গুর আন্দোলন হয়েছিল সেই স্টেশন, একটি নামকরা স্টেশন রয়েছে। ওপাশ থেকে তারকেশ্বর থেকে একটা ট্রেন এসে দাঁড়ালো। ভিড় দেখতে অপেক্ষাকৃত কম রয়েছে। বাবার যারা সেবায়েত রয়েছেন বা ভক্ত রয়েছেন তারাই ম্যাক্সিমাম রয়েছেন। দেখতে পাচ্ছি এটা সিঙ্গুর স্টেশনেতে বোর্ড রয়েছে। এখানেতে মেন বোর্ড যেটা রয়েছে সেটা এখানেতে সামনে রয়েছে। আমরা সিঙ্গুর স্টেশন ছেড়ে এগিয়ে গেলাম। এখান থেকে ডান দিক দিয়ে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা রয়েছে। এই যে স্টেশনটা আছে এটা কামারকুন্ডু স্টেশন, আর ওপারেতে দেখতে পাচ্ছি কামারকুন্ডু ফ্লাইওভার। রোববারে সবাই জল তুলে এই ফ্লাইওভার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় তারকেশ্বরের পথে, দেখার মতো একটা দৃশ্য তৈরি হয়। ডানকুনি লাইনের সাথে যে লাইনটা রয়েছে সেই লাইন থেকে যারা আছে কর্ড লাইনে বর্ধমান গেলে এখানে কামারকুন্ডু স্টেশনটা পড়ে। ওখান থেকে ওই সিঁড়ি দিয়ে উপরেতে যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি উপরের কামারকুন্ডু যে স্টেশনটা সেটা রয়েছে, আর ওটা নিচের রয়েছে। এখানেতে চাইলে লাইন চেঞ্জ করা যায়, ডানকুনি দিয়ে এলে এখানেতে লাইন চেঞ্জ করে উপরেতে আসা যায়। চলুন যাওয়া যাক তারকেশ্বরে। আমরা এখন লোকনাথ স্টেশনে ঢুকছি। এটা তারকেশ্বর যাওয়ার জন্য তার আগে সব থেকে শেষ স্টেশন। এখানেতে লোকনাথ মন্দির রয়েছে। লোকনাথ মন্দির থেকেও অনেকে জল তুলে নিয়ে তারকেশ্বর ধামের উদ্দেশ্যে যান। আমরা স্টেশনের বাম দিকে ছিলাম, ডান দিকে করে মন্দিরটা রয়েছে। পৌঁছে গেছি তারকেশ্বরে। স্টেশনেতে ট্রেন ঢুকছে। এখানেতে রেলের গেট পড়ে গেছে, সেই জন্য বাবার যারা যাত্রী রয়েছে তারা সব এখানেতে দাঁড়িয়ে রয়েছে। সবাই যাচ্ছে শেওড়াফুলির থেকে জল তুলে বাবার মাথায় জল ঢালতে। আমরাও যাচ্ছি তারকেশ্বরে। চলুন যাওয়া যাক। এখানে তো দেখতে পাচ্ছি অনেক সংখ্যক ভক্ত রয়েছে। আমরা প্ল্যাটফর্মেতে ঢুকে গেছি। ওপাশেতে আরেকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটাই তারকেশ্বর রেলওয়ে স্টেশন রয়েছে, নতুন করে সাজানো হয়েছে, নতুন রূপে তারকেশ্বর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ভক্ত এখানেতে অপেক্ষা করছে ট্রেনটি ধরার জন্য। অনেকগুলো ট্রেন রয়েছে পরপর। এখানেতে বাঁক নিয়ে অনেকে ওঠেন তাড়াহুড়ো করে। ফুটব্রিজও রয়েছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকলাম। একেবারে প্ল্যাটফর্ম রয়েছে ওপারেতে। মানুষজন অপেক্ষা করছেন ট্রেনে ওঠার জন্য। আমরা ট্রেন সামনেই নামিয়ে যাব। প্রচুর সংখ্যক মানুষ রয়েছে ট্রেনে ওঠার জন্য। সবাই বাবার মাথায় জল ঢেলে পরে প্রস্তুত হয়ে গেছেন ট্রেনে ওঠার জন্য। এই ট্রেন থামলো, আমরা উঠে পড়লাম। দেখতে পাচ্ছি গেটের মধ্যে ভিড় জমে গেছে তারকেশ্বরে ওঠার জন্য। দেখতে পাচ্ছি সবাই নিয়ম মেনে আস্তে আস্তে উঠে পড়ছেন। আমরা উঠে পড়ছি। তারকেশ্বর পর্যন্ত এসে গেল। লোকজন আস্তে আস্তে সবাই ট্রেনেতে উঠে গেল। বাঁক নিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে সবাই এভাবে ট্রেনে উঠে যায়। এই মুহূর্তে আমি রয়েছি তারকেশ্বর রেলওয়ে স্টেশনেতে। এখানে রেলওয়ে স্টেশনের নতুন বুকিং অফিস হয়েছে। সেই বুকিং অফিসের একদম সামনে রয়েছে। দেখতে পাচ্ছি মানুষজনকে সবাইকে লাইন দিয়ে নতুন বুকিং অফিস যেটা রয়েছে তার সামনে নিয়ে যাওয়া হচ্ছে। পুরনো যে টিকিট কাউন্টার ছিল সেটা বন্ধ করে এবছর এই নতুন রূপে এই টিকিট কাউন্টারটাকে বানানো হয়েছে। দেখতে পাচ্ছি এখানে সব মানুষজন আসছেন। এ পাশ দিয়ে আবার এগিয়ে যাচ্ছে। এদিকে টিকিট বুকিং অফিসের টিকিট বুকিং এর যে লাইনগুলো সেই সমস্ত লাইনগুলো আছে। আলাদা আলাদা সমস্ত লাইন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি দিব্যাঙ্গদের জন্য আলাদা লাইন করা হয়েছে। টিকিট কাউন্টারের ভিতরে বেশ কিছু ভিড় রয়েছে। এখানে কম্পিউটারাইজ যে টিকিটগুলো সেই টিকিটগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মহাদেবের যে ভক্তরা রয়েছে সেই ভক্তরা এখানে দাঁড়িয়ে রয়েছে। মানুষজন এখানে আসছেন। এগুলো সমস্ত টিকিট বুকিং এর কাউন্টার রয়েছে। 1 থেকে শুরু করে এখান থেকে 9 নম্বর পর্যন্ত এগুলো সমস্ত টিকিট বুকিং এর কাউন্টার রয়েছে। বেশ সুন্দর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তারিণী মন্দির থেকে আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। সরাসরি আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে কিভাবে মাত্র 15 টাকার মাধ্যমে তারকেশ্বর স্টেশনে পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর থেকে। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। জয় মা ভবতারিণী, জয় বাবা তারকেশ্বর বলে অবশ্যই কমেন্ট করুন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।